আজকে রবিবারে কর্তামশাই চিংড়ি মাছ নিয়ে এসেছিল, বলেছিল আগের দিন যেভাবে রান্না করেছো না আজকে তুমি সেভাবেই রান্না করো। আমি বললাম ঠিক আছে। তো মাছগুলো দেখো ভেজে নিলাম, আর তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে মিক্সারে আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম সর্ষে। তো সর্ষেটা দিয়ে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এত দারুণ লাগে না খেতে, মনে হয় কি মাছ মাংস আর খাবো না, শুধু এই চিংড়ি মাছ দিয়েই ভাত খাই, খুব ভাল লাগে। তো দেখো তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তো আমার মশলাটা মোটামুটি পুরো কষানো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে না, মানে কি বলবো, দারুণ লাগছিল, মনে হচ্ছিলো তখনই খেয়ে নিই। তা যাই হোক, তো দেখো মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ওই বাটির মধ্যে একটু জল মিশিয়ে অ্যাড করে আমি এবার জলটা একটু ফোটানোর জন্য রেখে দিলাম, যাতে আমি মাছগুলোকে এরপর দিতে পারি। তো এরপর আমি নুন দেব, দেখো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা। আর যখন আমি মিক্সারে আমি ওটা পেস্ট করেছি সর্ষেটাকে, তখন আমি ওর মধ্যে অলরেডি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো ঝোল অটোমেটিক ফুটে গেছে। এবার আমি দেখো ভাজা চিংড়ি মাছগুলো ওর মধ্যে সব দিয়ে দিলাম। এবার হচ্ছে ভালো করে ফোটার অপেক্ষা। তো ভালো করে হোক, এই যে সব নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মাছগুলো যাতে ভালো করে ডুবে যায়, ভালো করে হয়। তো দেখো আমার হয়ে গেছে একদম দারুণ রেসিপি একটা, তোমরাও করে নিও ঝটপট করে, খুব সুন্দর দারুণ লাগে। তো আমি এটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। তো দেখো চিংড়ি মাছগুলো সর্ষে দিয়ে করেছি, হ্যাঁ দারুণ লাগে খেতে। তো চলো, আমি তো এটাকে এনজয় করি। টাটা।